আমাদের কম বেশি সকলের একটা কমন অভিযোগ আছে, সেটা হলো আমাদের সঞ্চয় থাকে না, অর্থাৎ আমরা যেইটুকু আয় করি তার সবটুকুই খরচ হয়ে যায়। এর মূল কারণ হলো সঞ্চয়ের আমাদের যে প্রথাগত বা পুরানো অভ্যেস আছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমাদের সঞ্চয়ের ধারণাটা হলো আয় থেকে ব্যয় বাদ দিলে যায় থাকে তাই হলো সঞ্চয়। অর্থাৎ আমরা চাকুরি বা ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, সেখান থেকে মাসিক যে আমাদের আয় হবে সেখান থেকে খরচ করার পরে যাই থাকবে তাই আমরা সঞ্চয় করব। যদি এই সঞ্চয়ের প্রথাগত অভ্যাস বা এই পুরনো ধারণার প্রতি আমরা বিশ্বাস থেকে যদি আমরা বসে থাকি, তাহলে আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের মাস শেষে 1 টাকা আমাদের সঞ্চয় থাকবে না, 1 টাকা আমরা জমা করতে পারবো না। আচ্ছা, সঞ্চয়ের জন্য আমরা ছোট্ট একটা টেকনিক অবলম্বন করতে পারি না? সেটা হলো আমাদের যে আয় হবে সেখান থেকে আমরা সঞ্চয়ের জন্য একটা নির্দিষ্ট অংশ এক জায়গায় রেখে দেব। রাখার পর যেটুকু থাকবে সেটাই আমরা খরচ করব। অর্থাৎ মাসে আমাদের টোটাল যে ইনকাম বা আয় সেখান থেকে একটা নির্দিষ্ট অংশ আমরা সঞ্চয়ের জন্য এক জায়গায় রেখে দেব। এরপরে যাই থাকবে তাই আমরা খরচ হিসেবে বিবেচনা করব। সেটা হতে পারে আপনার টোটাল আয়ের 5%, 10% কিংবা 20%। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আপনার সঞ্চয় হচ্ছে কি হচ্ছে না সেটা নির্ভর করছে আপনার মাইন্ডসেটের উপর। অর্থাৎ সঞ্চয়ের প্রতি আপনার প্রবণতা কেমন, সঞ্চয়ের প্রতি আপনার আগ্রহ কেমন, সেটার উপর ডিপেন্ড করে আপনি সঞ্চয় করতে পারবেন। ধন্যবাদ সকলকে।